আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমরা এইচএসসি মডিফায়ার্স রাজশাহী বোর্ড 2023 বোর্ড কোশ্চেনটা বাংলা অর্থ এবং রুলসগুলোর ব্যাখ্যা সহ সহজ সমাধান করব। পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং অ্যাজ দ্য ড্যাশ বয় স্টার্টেড ড্যাশ ইনটু দ্য ড্যাশ ক্যানেল। এখানে দেখো প্রথমে যে ক্লুটা দেওয়া আছে প্রি-মডিফাই দ্য নাউন। প্রি-মডিফাই দ্য নাউন অর্থাৎ নাউনকে যেটা মডিফাই করে। তাহলে নাউনকে কে মডিফাই করে? অ্যাজেক্টিভ মডিফাই করে। তাহলে আমাদের এখানে একটা কী বসাতে হবে? অ্যাজেক্টিভ বসাতে হবে। ঠিক আছে? তারপরে বি নম্বরটা কি বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বকে কে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমাদের এখানে কি বসাতে হবে? অ্যাডভার্ব বসাতে হবে। তারপরে সি নম্বরটা দেখো প্রি-মডিফাই দ্য নাউন। তার মানে নাউনকে কে মডিফাই করে? নাউনকে অ্যাজেক্টিভ মডিফাই করে। তার মানে আমাদের এখানে একটা লাগবে অ্যাজেক্টিভ জাতীয় ওয়ার্ড। তাহলে তোমাদের আগে কি করতে হবে? এই রুলসগুলো ভালো করে বুঝতে গেলে বা এই ক্লুগুলো বুঝতে গেলে আগে তোমার এই সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। হ্যাঁ, এই যে ক্লু অনুযায়ী কোনটা আমাদের বসাতে হবে, কি বসাতে হবে, এই সম্পর্কে ধারণা থাকতে হবে। যে দেন ক্লু অনুযায়ী আমাদের সঠিক ওয়ার্ডটা বাছাই করতে হবে কনটেক্সট অনুযায়ী। তাহলে আমরা প্রথমেই দিতে পারি পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং অ্যাজ দ্য ড্যাশ বয়। আচ্ছা, মানুষ, চারিদিকের মানুষ দেখছিল, কি দেখছিল? অ্যাজ দ্য ড্যাশ বয়, একটা বালক শুরু করছিল। কি শুরু করছিল? তাহলে এখানে দেবো আমরা কি ধরনের বালক? ইয়াং বয় অথবা স্মল বয়। তাহলে আমরা এখানে দিতে পারি যে পিপল ওয়ার জাস্ট ওয়াচিং অ্যাজ দ্য ইয়াং বয় স্টার্টেড। এই যে ইয়াং, ইয়াং কিন্তু একটা অ্যাজেক্টিভ, কারণ কি ইয়াং এই বয়টাকে মডিফাই করছে। কি ধরনের বয়? ইয়াং বয়। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ইয়াং হবে। আমরা এখানে এই নম্বরটা দেবো কি? ইয়াং। স্টার্টেড ড্যাশ, এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এখানে কি হবে? একটা অ্যাডভার্ব বসাতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দিব? ড্রনিং। হ্যাঁ, স্টার্টেড ড্রনিং ইনটু দ্য ড্যাশ ক্যানেল। এই ড্রনিং মানে হচ্ছে ডুবন্ত, মানে ডুবে যাচ্ছিল। ইনটু দ্য ড্যাশ ক্যানেল, এখানে হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, মানে একটা কি বসাতে হবে? অ্যাজেক্টিভ বসাতে হবে। এই জন্য আমরা এখানে কি দিতে পারি? তাহলে কি ধরনের ক্যানেল ছিল, অর্থাৎ খালটা কেমন ছিল? ডিপ ছিল। তাহলে ডিপ ক্যানেল অথবা বিগ ক্যানেল। হ্যাঁ, তাহলে এটা আমরা এভাবে বলতে পারি যে চারদিকের মানুষ দেখছিল, হ্যাঁ, ইয়াং বালকটাকে ডুবে যেতে। কোন জায়গায়? একটা গভীর খালে। দেন দ্য ট্রাফিক কনস্টেবল কেম, এক পর্যায়ে কি আসলো? ট্রাফিক কনস্টেবল সেখানে আসলেন। এবার ডি নম্বরটা বলছে ড্যাশ নো টাইম হি জাম্পড ইনটু দ্য ক্যানেল, অর্থাৎ সময় ক্ষেপণ না করেই সে কী করলো? ক্যানেলের ভিতরে ঝাঁপ দিল। ডি নম্বরের ক্লুটা দেখো প্রি মডিফাই দ্য নাউন উইথ আ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বললে কি করতে হবে? ভার্ব প্লাস আইএনজি করতে হবে। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যোগ হয়ে যখন এটা অ্যাজেক্টিভের কাজ করে তখন সেটা কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। ঠিক আছে? কি বললাম? ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন অ্যাজেক্টিভের কাজ করে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে একটা ভার্ব প্লাস আইএনজি জাতীয় একটা ওয়ার্ড লাগবে। তাহলে আমরা এখানে কি দিতে পারি? ওয়েস্টিং দিতে পারি। ওয়েস্টিং নো টাইম, অর্থাৎ সময় নষ্ট না করে হি জাম্পড ইনটু দ্য ক্যানেল, সে ক্যানেলের ভিতরে ঝাঁপ দিলেন। দ্য ড্যাশ কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ ড্যাশ লাইফ। এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাজেক্টিভ। তার মানে আমাদের এখানে একটা অ্যাজেক্টিভ বসাতে হবে যেটা নাউনকে কী করে? মডিফাই করে। অর্থাৎ নাউনকে মডিফাই করে কে? অ্যাজেক্টিভ। তাহলে আমরা এখানে দিতে পারি দ্য ব্রেভ কনস্টেবল, সাহসী কনস্টেবল, ডিড নট থিঙ্ক, ভাবেননি, অফ হিজ ড্যাশ লাইফ, তার নিজের জীবনের কথা সে ভাবেননি। বলেছে প্রি মডিফাই দ্য নাউন, এখানে কি লাগবে? একটা অ্যাজেক্টিভ লাগবে। নাউনকে মডিফাই করে কে? অ্যাজেক্টিভ। তাহলে আমরা এখানে কি দিতে পারি? তার নিজের জীবন। তাহলে ওন লাইফ, ও ডাব্লিউ এন ওন। ঠিক আছে? তাহলে এটার পুরো সেন্টেন্সটা কী হবে? দ্য ব্রেভ কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ ওন লাইফ, অর্থাৎ সাহসী কনস্টেবলটা তার নিজের জীবনের কথা চিন্তা করেননি বা ভাবেননি। হি ওয়াজ ড্যাশ কাইন্ড অ্যান্ড হি রিস্কড হিজ লাইফ। এখানে কি বলেছে? ক্লুটা ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ঠিক আছে? তাহলে ইন্টেন্সিফায়ার বলতে কোনগুলোকে বোঝায়? ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে যে ভেরি, তারপরে হচ্ছে তোমার এক্সট্রিমলি, হাইলি, তারপর আছে অ্যাট অল, সো, এইগুলো হয়।
হ্যাঁ, তবে সাধারণত ভেরিটার বেশিরভাগ ক্ষেত্রে ইউজটা হয়ে থাকে, 99% ইন্টেন্সিফায়ার বললে ভেরিটা ইউজ হয়ে থাকে। তাহলে আমরা এখানে দিতে পারি হি ওয়াজ ড্যাশ কাইন্ড, হি ওয়াজ ভেরি কাইন্ড, অথবা হি ওয়াজ সো কাইন্ডও দিতে পারো। হ্যাঁ, সে ছিল খুবই কি দয়ালু, দ্যাট হি রিস্কড হিজ লাইফ, হ্যাঁ, যার কারণে সে তার জীবনের ঝুঁকি নিয়েছে। পিপল ড্যাশ বাই দ্য ক্যানেল প্রেইজড হিম ড্যাশ। তাহলে প্রথমটা বলছে দেখো পোস্ট মডিফাই দ্য নাউন। হ্যাঁ, পোস্ট মডিফাই দ্য নাউন মানে নাউন ফ্রেজকে যেটা মডিফাই করে, ঠিক আছে, পিপলকে মডিফাই করবে, ঠিক আছে, নাউন ফ্রেজ। তাহলে এখানে আমরা কি দিতে পারি, পিপল ড্যাশ বাই দ্য ক্যানেল, পিপল স্ট্যান্ডিং, তাহলে স্ট্যান্ডিংটা কাকে মডিফাই করছে, পিপলকে মডিফাই করছে। হ্যাঁ, বাই দ্য ক্যানেল প্রেসড হিম ড্যাশ, প্রেসড হিম এখানে হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, তার মানে এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে দেবো পিপল ড্যাশ স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল প্রেসড হিম আ লট, অথবা প্রেসড হিম হাইলি, অথবা প্রেসড হিম গ্রেটলি। তাহলে এখানে কি হবে, একটা অ্যাডভার্ব বসাতে হবে। হ্যাঁ, তাহলে গ্রেটলি, এ লট অফ, তারপরে হচ্ছে হাইলি, এগুলো সবই কি অ্যাডভার্ব হিসেবে কিন্তু কাজ করে। আমরা জানি 99% এল ওয়াই যুক্ত ওয়ার্ডগুলো কী হয়ে থাকে, অ্যাডভার্ব হয়ে থাকে। দিস টাইপ অফ পার্সন ইজ এ মডেল ড্যাশ। হ্যাঁ, এই ধরনের ব্যক্তি হচ্ছে আমাদের জন্য মডেল। হ্যাঁ, কিসের জন্য, সমাজের জন্য, সবার জন্য। তাই তো এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য নাউন মানে অ্যাজেক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখো যেহেতু এখানে হচ্ছে যে পার্সনের পরে বসে কি হচ্ছে, সেটাকে মডিফাই করছে, অর্থাৎ পোস্ট মডিফাইয়ের কথা বলছে, সুতরাং আমরা এখানে নাউন ফ্রেজ অথবা অ্যাজেক্টিভ আমরা এখানে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এখানে আমরা দিব হচ্ছে যে তোমার হচ্ছে প্রিপোজিশন প্লাস অ্যাজেক্টিভ দিয়ে আমরা এটা মডিফাই করাবো। তাহলে আমরা এখানে দিতে পারি ফর অল, ফরটা হচ্ছে অ্যাজেক্টিভ, এই প্রিপোজিশন আর অলটা হচ্ছে কি অ্যাজেক্টিভ, অথবা ফর দ্য সোসাইটি। হ্যাঁ, আমরা প্রিপোজিশনাল ফ্রেজটা ইউজ করে এটাকে কি করতে পারি, পোস্ট মডিফাই করতে পারি। দিস টাইপ অফ পার্সন ইজ এ মডেল ফর দ্য সোসাইটি, অথবা ফর অল, এটা আমরা দিতে পারি। তোমরা চাইলে এইটার এই যে তোমাদের এইচএসসি মডিফায়ার সম্পর্কে একটা ক্লাস দেওয়া আছে, এই ক্লাসের ভিডিওটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা চাইলে ওখান থেকে হ্যাঁ এই রুলসগুলো ভালো করে দেখে নিতে পারবে। জাস্ট 12টা রুলস পড়লেই তোমরা কিন্তু এগুলো খুব সুন্দর করেই আনসার করতে পারবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।